ক্লাস 9-এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো এর আগের ক্লাসে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক এই টপিক্সের 79 থেকে 81 পৃষ্ঠায় যে ছকগুলো ছিল সেই ছকগুলো উত্তর দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাসে তোমাদের 81 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো আছে সেই সকল ছকগুলো উত্তর দেওয়া হবে। এবং তোমরা সকলে জানো যে এই 84 পৃষ্ঠা পর্যন্ত পড়লে কিন্তু তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক এই টপিক্সটা কিন্তু শেষ হয়ে যাবে এবং এর পরবর্তী ক্লাস থেকে এর পরবর্তী টপিক শুরু হবে। তো আজকের এই ক্লাসে তোমাদের মন জাহাজ নাবিকের 81 পৃষ্ঠায় যে ছকগুলো রয়েছে, তো এখানে 81 পৃষ্ঠায় অনেক বড় একটা ছক রয়েছে। এখানে ছক রয়েছে যে আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। এখানে ঘটনা বা পরিস্থিতি এবং তার বিবরণ লিখতে হবে, দুইটা ঘটনা লিখতে হবে এবং তার বিবরণ। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ছকটা কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানে সংক্ষিপ্ত করে লেখার জন্য, কিন্তু এর চেয়ে সংক্ষিপ্ত আর সম্ভব নয়। এই ছকটা অনেক বড়, কারণ এখানে কিন্তু তোমরা জানো যে একটা ঘটনা লিখতে গেলে কিন্তু কমপক্ষে 5-6 লাইনের বেশি, 5-6 লাইনের কম সম্ভব নয় একটা ঘটনা লেখা। এখানে কিন্তু আমি সেটা 1 লাইনে বা 1.5 লাইন 2 লাইনে লেখার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো এসে সংক্ষিপ্ত করে লেখা অসম্ভব নয়। তো তোমরা আরও একটু মানে আস্তে আস্তে মানে অনেক সংক্ষিপ্ত করে বইতে লেখার চেষ্টা করো, এটা আশা করি পারবা। তো দেখো আমি বলাই দিচ্ছি, এখানে 81 পৃষ্ঠায় আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। এখানে প্রথমে ঘটনা বা পরিস্থিতি 1, অষ্টম শ্রেণীতে থাকতে আমি আমার বাবাকে একটি ল্যাপটপ কিনে দিতে বলি, বাবা কিনে দেই। এরপরে এরপরে কি সিদ্ধান্ত না, এরপরে ধরো 2 নম্বর ঘটনায় আমাদের স্কুলের আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি সহ আমার বন্ধুরা নাম দেই। এখানে নাম দিতে হবে, ঠিক আছে। এরপরে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, প্রথমটাই বাসায় ল্যাপটপ নিয়ে আসার পর আমি এতে বিভিন্ন কাজ শেখার সিদ্ধান্ত নেই। এরপরটাই আমাকে গ্রুপ ক্যাপ্টেন নির্বাচিত করলে আমি সকল সিদ্ধান্ত যথাযথভাবে করার চেষ্টা করি। এরপরে সিদ্ধান্ত থেকে কী ফলাফল পেতে চাই, তা আমার জীবনে কী প্রভাব ফেলবে। বর্তমান আধুনিক যুগে ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এবং পড়াশোনায় অনেক উপকার হয়। এরপরটাই গ্রুপ ক্যাপ্টেন এর দায়িত্ব পালন করার ফলে সময় ব্যবস্থাপনা, কর্তব্য বন্টন ইত্যাদি অনেক অভিজ্ঞতা হয় আমার। এরপরে সিদ্ধান্তটি কি যৌক্তিক, মানে কি কারণে যৌক্তিক মনে করছি। সিদ্ধান্তটি যৌক্তিক মনে হয়েছে কারণ এটার সুফল এবং ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরটাই সিদ্ধান্তটি অনেক বাস্তবমুখী শিক্ষা দেয়, তাই যৌক্তিক মনে হয়েছে। এরপরে কি কি বিষয় বিবেচনায় রাখবো, বেশিক্ষণ ল্যাপটপ চালাবো না, নাটক, গেমস যা আসক্তি সৃষ্টি করে এগুলো থেকে বিরত থাকবো। এরপরটা গ্রুপের সকল সদস্যদের সাথে ভালো আচরণ করব। এবং তারপরে কোন কোন কৌশল ব্যবহার করতে চাই, ফ্রিল্যান্সিং করার সকল কৌশল শিখে নেব। এরপরটাই সঠিকভাবে দায়িত্ব পালন করার ফলে সকলের কাছে আমার ভালো পরিচিতি হয়েছে। এরপর সম্ভাব্য চ্যালেঞ্জ কী হতে পারে, সঠিকভাবে ল্যাপটপ চালনা করা। এরপরটা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে গ্রুপ ক্যাপ্টেন থেকে বাদ পড়ে যেতে পারি। এরপরটাই চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী বিকল্প উপায় অবলম্বন করতে পারি, বন্ধুদের সাথে নিয়মিত খেলাধুলা করব, পরিবারের সাথে সময় কাটাবো। এরপরটাই শিক্ষকের সাথে পরামর্শ করে দায়িত্ব পালন করতে পারি। তো এর মাধ্যমে 81 পৃষ্ঠার এই ছকটা কিন্তু শেষ। সরি 81 না, 82 পৃষ্ঠা, আমি সরি, এটা 82 পৃষ্ঠায়, এতক্ষণ 81 বলেছি। তো এটা অনেক চেষ্টা করেছি সংক্ষিপ্ত করে লেখার জন্য, আশা করি তোমাদের বইতে তোমরা লিখতে সক্ষম হবে। এরপরে দেখো, এরপরে সরি, এটা এমন হয়ে গেল কেন, ঠিক আছে। এরপরে 83 পৃষ্ঠায়, এরপর 83 পৃষ্ঠায় আছে মূল্যায়ন ছক। এগুলো হচ্ছে মূল্যায়ন ছক, তোমরা সব প্রত্যেকে জানো আমাদের বইয়ের শেষে মূল্যায়ন ছক থাকে। তো এখানে মূল্যায়ন ছক 1, এখানে হচ্ছে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ নিয়ে মূল্যায়ন ছক। তো এখানে প্রথমত নিজের মন্তব্য, পরে সহপাঠীর মন্তব্য, তারপরে অভিভাবকের মন্তব্য, লাস্টে শিক্ষকের মন্তব্য। তো দেখো আমি লাস্টে হলুদ মার্কার দিয়ে লিখেছি যে অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। এখানে তোমাদের অভিভাবকের মন্তব্য লিখবা এবং এখানে তোমাদের শিক্ষক যা বলবে তাই লিখবা। এখানে তোমরা নিজেরা কিছু লিখলে হবে না, ঠিক আছে। এবং নিজের মন্তব্য এবং সহপাঠীর মন্তব্য স্থানে কি লিখবা, প্রথমটা স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। এখানে লিখবা ক্লাসে মাঝে মাঝে বিভিন্ন খেলার আয়োজন করি। এবং তোমার সহপাঠীর মন্তব্য হবে ক্লাসের প্রতিটি কাজে সে উদ্যোগ গ্রহণ করেছে বা করে। এবারে শ্রদ্ধাশীল আচরণ, প্রথমটায় তুমি স্কুলের সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করি। সহপাঠী বলবে সে সকল শিক্ষার্থী এবং স্যারদের সাথে ভালো আচরণ করে। এরপরে
সহযোগিতামূলক মনোভাব। প্রথমটা লিখবা শিক্ষার্থীদের সকল কাজে আমি সহযোগিতা করার চেষ্টা করি। এরপরটাই সে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। প্রথমটা লিখবা পাঠ্যপুস্তকে সকল কাজ মনোযোগ সহকারে সম্পন্ন করি। পাঠ্যপুস্তকের সকল কাজ সে ভালোভাবে করে। তো বন্ধুরা 83 পৃষ্ঠার মূল্যায়ন ছক 1 কিন্তু শেষ। এরপরে 84 পৃষ্ঠা লাস্টে একেবারে লাস্টে মূল্যায়ন ছক 2। এর মাধ্যমে তোমাদের মন জাহাজের নাবিক এই টপিক শেষ। তো দেখো এখানে মূল্যায়ন ছক 2 কি আছে, প্রথমে শিক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমার নাম লিখবে, শিক্ষার্থীর নাম হলুদ মার্কাতে লেখা রয়েছে। এরপরে এই যে 3টে ছক, এটা কিন্তু তোমাদের লিখলে হবে না, ঠিক আছে। এখানে তোমাদের শিক্ষকরা এই মন্তব্যগুলো করবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ক্লিয়ার। এই ছক 3টায় কিন্তু তোমরা নিজেরা কিছু লিখলে হবে না। এই ছক 3টায় তোমাদের শিক্ষক যা বলে দেবে তোমরা তাই লিখবে, নিজ থেকে কিছু লেখার চেষ্টা করে না। কারণ এখানে তোমরা এতদিন যে কাজগুলো করেছো এই কাজের পরিপ্রেক্ষিতে তোমাদের শিক্ষক যে মন্তব্য বা বর্ণমূলক ফিডব্যাক দিবেন, ফিডব্যাক মানে তো তোমাদের কাজের মন্তব্য করা, তো সেই ফিডব্যাকগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। তোমরা শিক্ষকের সাথে আলোচনা করে লিখো এখানে, ঠিক আছে। তোমরা নিজের থেকে লিখলে কিছু হবে না, আমি বলে দিলে কিছু হবে না। তো এর মাধ্যমে তোমাদের কিন্তু 84 পৃষ্ঠা শেষ এবং এর মাধ্যমে তোমাদের মন জাহাজের নাবিক এই অধ্যায় শেষ। এর পরবর্তী ক্লাস থেকে শুরু হবে এই অধ্যায় সমঝোতা শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। তো বন্ধুরা পরবর্তী ক্লাসে কিন্তু এই অধ্যায়ের সবগুলো ক্লাস নেওয়া শুরু হবে। তো এর পরবর্তী ক্লাসে তাই তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের ক্লাস শুরু হবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই, তাহলে তোমরা কিন্তু এর পরবর্তী ক্লাসের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এর পরবর্তীতে তোমাদের ক্লাস 10-এ উঠলে তখন তোমাদের কিন্তু নতুন যে বই দেওয়া হবে সেই বইয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও বানাবো কিংবা ক্লাস নেব, তাহলে তোমরা অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে।